মাননীয় কৃষিমন্ত্রী মহাশয়ের আগমনে করতালের মাধ্যমে ওনাকে স্বাগত জানাতে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী শ্রী ডক্টর। আসুন আমরা করতালের মাধ্যমে এই মুহূর্তকে স্মরণীয় করে রাখার সবাইকে অনুরোধ করছি করতালের মাধ্যমে এই যে কোনো জায়গায় বেড করে আমরা ইয়েতে সেকেন্ড লেভেলে লাগাইতে একটা পিস লাগাই দাও আমরা প্রোডাকশন করতেছি না এমনি লাগাই দিই আমরা বেড কইরা গাছটা বেড দিয়ে মাটি দিয়ে ঢেকে দিচ্ছি আপনার গাছ না না উপরে এটা স্যার টিপিএস এর সিট টিপিএস এর প্যারাটা এটা কি যদি আমরা নাগেশ্বরের প্রসেস করি এগুলি বিভিন্ন ভ্যারাইটি সবজি আছে মেনট্রান আছে এটা রেড লাইন ওই যে কালা সবুজ রঙের সাগর কলা এটা হয় না হয়নি ভালো হয় ভালো হয় ভালো এটা খুব টেস্ট এটা হচ্ছে স্যার মেনট্রান ওই যে চিপসের দিকে বানানা এটা সবজি আর এটা উদয়ন ওই যে কপি কলাটা আমরা যেটা বাংলা কলা এটা সবজি না হ্যাঁ এটা সবজি রেড নেমটা খুব একটা আছে মধ্যে আপনাদের সুগার দিব না জলদি আপনার মনে হয় টক বেশি পালন ফসলের ক্ষেত্রে সক্ষম করে তোলা ও ক্ষমতায়ন করা। তারা আমরা ট্রেনিং আইছি আজকে আমরা আজকে আর অনেক সব ফাইনালি সিস্টেম এরকম আছে এখন আমরা সাধারণত লোকটা পুকুরে এইকে এখন বিজনেসের জন্য ইচ্ছা করলে কন্টেনারে মাঠের মধ্যে যেমন এখানে একটা জায়গা জিও চলবে কলেজের কর্তৃপক্ষের উপর একটা জায়গা জিও একটা ছেলে এমএসসি ম্যাথমেটিক্সে এমএসসি এ এবং ওর মিসেসও
গ্রাজুয়েশন বা কিছু করছে। তারা দুজনে মিলে বাড়িতে লোটাস চাষ করছে, বুঝেছ, এবং সব অনলাইনে বিক্রি করছে। ও সব কাজ করছে, মিসেস পেমেন্ট সব দিচ্ছে অনলাইনে, এবং মাসে তার কমপক্ষে 3 লাখ টাকা চলছে। কলেজ থেকে একদিন শুধু বলে সব ফাইনাল ইয়ার তারা কাছে দেখলাম বুধবার বিক্রি করছে। অথচ আমি ওকে বললাম তুমি চাকরি করতে না, চাকরি কারণ আগে চাকরি চেষ্টা করেছিলাম। তো এরা তো শর্ট ফিল্ম এদিকে আসো, নিচে নেমে যাও। অর্গানিক ভাবে কিভাবে মাশরুম চাষ করা হয়। আর আজকের এই অনুষ্ঠানে আমাদের চিফ গেস্ট হচ্ছেন আমাদের মাননীয় কৃষি মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়। ওনার নেতৃত্বে, ওনার গাইডেন্সে আপনারা সারা রাজ্যে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে অর্গানিকের মুভমেন্টটা কিভাবে আস্তে 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 করে ছড়িয়ে যাচ্ছে। স্যারের দিশা হলো যাতে আমরা নর্থ ইস্টের মধ্যে অর্গানিকের কাল্টিভেশনে যাতে আমরা 1 নম্বর স্থান আমরা দখল করতে পারি। এবং এই উপরে যে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছেন, এখানে উপস্থিত রয়েছেন হর্টিকালচার ডিপার্টমেন্টের ডাইরেক্টর মহোদয়, এবং যাকে আমরা বলি মিশন ডাইরেক্টর, মানে ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট অথরিটি, সংক্ষেপে আমরা মিশন। মিশন ডাইরেক্টরের অধিকর্তা এই দাঁড়িছড়া যিনি রাজীব বাবু সহ ওনার বিজ্ঞানীগণ, এবং যারা এফপিসি এফপিও একটা আছে, এফপিসি একটা আছে। এফপিসির কাজ টোটাল অর্গানিক। তো এখানে প্রতিনিধিরা আছেন এবং প্রশিক্ষণ যারা দেবেন ওনারা রয়েছেন, এবং অন্নদাতা কৃষক ভাই বোনেরা সবাইকে ওয়েলকাম। আপনাদের ধারণা আছে কিনা জানি না, এই সরকার আসার আগে ত্রিপুরাতে কটা এফপিসি ছিল কে বলতে পারবে? একটাও নেই স্যার। আগের সরকারের সময় এফপিসি ছিল 4টে, আমরা করেছি 49, টোটাল 53। আমাদের সরকারের টার্গেট আমাদের রাজ্যের ডেভেলপমেন্ট কি কি দিয়ে হবে এটাকে বুঝতে হবে। চাকরি দিয়ে ডেভেলপমেন্ট হবে না, শুধু ডেভেলপমেন্ট হতে গেলে 4টা জিনিস ইম্পর্টেন্ট আমাদের রাজ্যে, সব রাজ্যে এরকম না। আমাদের রাজ্য হলো এগ্রি অ্যালাইড, কৃষি, সাথে রয়েছে হর্টি, রয়েছে ফিশারি, অ্যানিম্যাল রিসোর্সেস। এই এগ্রি অ্যালাইড নাম্বার 1, এটা হলো প্রধান। সেকেন্ড হলো পড়তে চাই বা শুনতে চাই, প্রথমে কি জানতে হবে মাশরুম কি, মাশরুম কেন চাষ করব, অন্য তো সবজি থাকলে মাশরুম কেন চাষ করব। তারপরে মাশরুম চাষ করলে লাভ হইব না ক্ষতি হইব, লাভ হলে কত টাকা লাভ হইতে পারে। খুব খুব ভালো হয় আমাদের আগে বোঝা গেছিল না, গতবারতে দেখেন হোয়াইট আলাদা
জঙ্কই এটা লাগবে ডেলিভারি চক্রে লোকনাথ